প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী। তাদের সঙ্গে জোটবদ্ধ জাতীয় নাগরিক পার্টিও শক্ত অবস্থান নিয়ে রাজনৈতিক মাঠে সক্রিয়। এদিকে মঙ্গলবার শপথ নেবে নতুন মন্ত্রিসভা। পরিবর্তিত এই রাজনৈতিক অবস্থায় নতুন ইতিহাস গড়ে দেশে দ্বিতীয়বারের মতো ছায়া মন্ত্রিসভা গঠনের উদ্যোগ নিয়েছে জামায়াত এনসিপি জোট। সম্প্রতি ছায়া মন্ত্রিসভা গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। দুই দলের শীর্ষ নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাদা পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 2 আসনের প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির তার ভেরিফাইড ফেসবুক পেজে ছায়া মন্ত্রিসভা গঠনের কথা জানান। একইভাবে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ফেসবুক পোস্টেও এই উদ্যোগের প্রস্তুতির বিষয়টি তুলে ধরেন। ছায়া মন্ত্রিসভা মূলত জবাবদিহিতা নিশ্চিত করার একটি কার্যকর রাজনৈতিক কাঠামো, যা সরকারের উপর নজরদারির ভূমিকা পালন করে, এক ধরনের ওয়াচ ডগ হিসেবে কাজ করে। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল নিজেদের উদ্যোগে এই ধরনের বিকল্প মন্ত্রিসভা গঠন করে, যা ক্ষমতাসীন সরকারের সমান্তরালে দায়িত্ব ভাগ করে নিয়ে কাজ করে। এর প্রধান উদ্দেশ্য হলো সরকারের নীতি ও কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা, ত্রুটি বিচ্যুতি তুলে ধরা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিকল্প প্রস্তাব উপস্থাপন করা। একই সঙ্গে এটি সরকারকে নিয়মিত জবাবদিহিতার আওতায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশ যেমন যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ছায়া মন্ত্রিসভার এই চর্চা দীর্ঘদিন ধরেই চালু রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সর্বশেষ 2009 সালে ছায়া মন্ত্রিসভা গঠন করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সে সময় দলটির তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া ছায়া প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ছিলেন মওদুদ আহমেদ, ছায়া অর্থমন্ত্রীর ভূমিকায় ছিলেন মির্জা আব্বাস, ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন MK আনোয়ার এবং ছায়া বাণিজ্য মন্ত্রীর দায়িত্বে ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারও নবগঠিত মন্ত্রিসভার কাঠামো অনুসরণ করেই ছায়া মন্ত্রিসভা সাজানো হতে পারে। সে অনুযায়ী জামায়াত এনসিপি জোট তাদের নির্বাচিত সংসদ সদস্যদের বিভিন্ন দায়িত্বে মনোনীত করতে পারে বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে। মুক্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।